কুরআনের 114 সূরার একটি সূরা, সূরার নাম হলো সূরা জুমার। আল্লাহ তাআলা এই সূরা জুমারের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, নবী আমার দুনিয়ার মানুষদের জানাইয়া দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে না? যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে আর যাদের ভিতরে মাওলার কোরআনের জ্ঞান নাই, ও নবী আমার, এরা কখনো সমান হতে পারে না, সমান হতে পারে না। যাদের ভিতরে আমার মাওলার কোরআনের জ্ঞান আছে, এই বান্দা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এরে নবীর উম্মতের দল, যারা জ্ঞানী তারা নসিহত গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন। শিক্ষিত মানুষেরা ঝামেলা চাই না, সমাধান চাই। আর যারা এলাকার মূর্খ, এলাকার অজ্ঞ, এরা সমাধান চাই না, এরা ঝগড়া চাই, কিভাবে ঝগড়া করা যায়। এজন্য রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও আমার কলিজার যুবক ভাই, অন্তরের কানটা লাগাইয়া শুনেন রে বাবা। ইলম বড় দামি সম্পদ, ইলমের মতো দামি সম্পদ আর কিছুই নাই। এরে আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ তাআলা নবীরে প্রশ্ন করলেন, ও নবী আমার, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ভাইরা আমার, এজন্য কোরআনের ইলম অর্জন করবেন। ইলমে নববী বড় দামি আলাম, আল্লাহর নবীর ইলম বড় দামি আলাম। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআনের ইলম অর্জন করে। যেই সন্তানগুলো বাড়িতে সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, মাদ্রাসায় আসার পর এই সন্তানগুলো রাত্র 3টা বাজে কোরআনের মহাব্বতে উঠে যায়। শুধু তাই নয়, যেই সন্তান মাদ্রাসা এত কষ্টের জায়গা, এত কষ্ট করে মাদ্রাসায় থাকেন, এরে আল্লাহর বান্দা, তুমি আজকে বাড়িতে ভালো মন্দ তরকারি ছাড়া খাবার খাও না, কিন্তু আল্লাহর বান্দা মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসায় যা দেয় তা দিয়ে খেয়ে ফেলে রে বাবা। কোনো অভিযোগ নাই, কোনো শিকায়ত নাই রে বাবা। একমাত্র ইলমে নববীর বরকত, ইলমে নববীর বরকত। এজন্য নবী আমার দুনিয়ার মানুষকে জানা দে, উম্মত, এই ইলম অর্জন করো, ইলম বড় দামি সম্পদ। আল্লাহর নবী বলেন, আল ইলমু ইলমান। ইলম হলো 2 প্রকারের ইলম। ইলম হলো 2 প্রকার। 1 নাম্বার ফরজে আইন, 2 নাম্বার ফরজে কিফায়া। ফরজে আইনের বিধান হলো সকলের উপরে অর্জন করা ফরজ। কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 224। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফরজে আইনের বিধানটা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। প্রত্যেকটা পুরুষ আর প্রত্যেকটা নারীর উপরে দ্বীনের ইলম অর্জন করা ফরজ। এরে আল্লাহর গোলাম, আপনি নামাজ আদায় করেন, নামাজে যা যা পড়া লাগে এইগুলো শিক্ষা করা আপনার জন্য বড় ফরজ। আপনি রোজা রাখতেছেন, রোজার মাসআলা মাসাইল জানা আপনার জন্য ফরজ। আপনি হজ করতে যাবেন, হজের মাসআলা মাসাইল জানা আপনার উপরে ফরজ। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মাসআলা মাসাইল জানা আপনার জন্য ফরজ। এরে আল্লাহর গোলাম, যে যেই পেশায় নিয়োজিত আছেন ওই পেশার ইলম অর্জন করা তার জন্য ফরজ। এটা হলো ইলমে ফরজে আইন। দুই প্রকার ইলমের ভিতরে এক নম্বর ইলম হলো ফরজে আইন, আর দ্বিতীয় প্রকার ইলমের নাম হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়ার বিধান হলো সমষ্টিগতভাবে সবার উপরে এটাও ফরজ, সমষ্টিগতভাবে মানুষের উপরে এই ইলমে ফরজে কিফায়ার বিধান আদায় করা ফরজ। কিতাবের নাম শরহ মুশকিলিল আসার, হাদিস নাম্বার 3884। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহ নবী বলেন, এই ইলমে দ্বীন, এই ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণীর মানুষেরা। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, এবং তারা এই ইলমকে মুক্ত রাখবে সীমালঙ্ঘনকারীদের মিথ্যাচার থেকে, সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যা থেকে এই ইলমকে তারা মুক্ত রাখবে। ওয়ান্তিহালাল মুবতিলিন, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে এই ইলমকে তারা কি করবে? সংযত রাখবে, মুক্ত রাখবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, অজ্ঞদের মূর্খদের অপব্যাখ্যা থেকে এই ইলমকে তারা মাহফুজ রাখবে। তাহলে আমরা ইলম পাইলাম কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর ইলমের নাম হলো ফরজে আইন, আর এক প্রকার ইলমের নাম হলো ফরজে কিফায়া। ফরজে আইনের দলিল হলো সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। ফরজে কিফায়ার দলিল হলো শরহ মুশকিলিল আসার হাদিস নাম্বার 3884। এবার আসেন ইলমের ফজিলত। ইলমের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর 71 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال حميد بن عبد الرحمن سمعت معاوية خطيبا يقول আল্লাহর নবীর সাহাবী নাম হলো হুমায়দ ইবনে আব্দুর রহমান। আল্লাহর নবীর সাহাবী হুমায়দ ইবনে আব্দুর রহমান বলেন, সামি'তু মুআবিয়াতা খতিবান ইয়াকুল, আমি আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবার সময় বলতে শুনেছি। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবী, রহমতের নবী, মায়ার নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ যেই বান্দার কল্যাণ চায়, যেই বান্দার মঙ্গল আমার আল্লাহ চায়, আমার আল্লাহ
ওই বান্দাকে দ্বীনের ইলম দান করবেন, ওই বান্দাকে কোরআনের ইলম দান করবেন। এরে আমার কলিজার যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, পদ্মার আড়ালের আম্মা জানেরা, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন। যার কল্যাণ চান আল্লাহ পাক তাকেই দ্বীনের ইলম দান করেন। আপনার ছেলে হাফেজে কুরআন, আপনার ছেলে বড় আলিম, আপনার ছেলে বড় মাওলানা মুফতি মুহাদ্দিস। ও আম্মা জান, মনটাকে ছোট করবেন না রে মা, দিলটারে ছোট করবেন না রে মা। মনে করবেন আপনার ছেলে আলেম, দুনিয়াতে চলতে বড় কষ্ট হয়, বেশি পরিমাণ বেতন পাই না, চলতে বড় কষ্ট। কিন্তু আমার আল্লাহ আপনার ছেলের মঙ্গল চাই বিদায় আলেম বানাইছেন। আপনার ছেলের কল্যাণ চান, ভালো চান বিদায় আমার আল্লাহ আলেম বানাইছেন, কোরআনের ইলম দান করেছেন। ও কোরআনের মা বাবারা শুনো, তোমাদের এত সম্মান, তোমাদের এত ইজ্জত, কাল কিয়ামতের ময়দানে তোমাদের মাথায় এমন টুপি পরিধান করানো হবে, এমন মুকুট পরানো হবে রে মা। ওয়ায়ুকসা ওয়ালিদাহুল্লাতাইন লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া। আর কিয়ামতের ময়দানে আপনাদেরকে এমন দুই জোড়া দামি পোশাক পরানো হবে, দুনিয়ার মানুষ বলবে এরা কারা, দুনিয়ার মানুষ বলবে এরা এত দামি দামি পোশাক কই পাইল। এরপরে জবাব দেওয়া হবে, এ সন্তান, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন। এর মা বাবা সাধারণ মা বাবা নয়, দুনিয়াতে এরা নিজেদের সন্তানগুলোকে আলেম বানাইছে, দুনিয়াতে সন্তানগুলোকে হাফেজে কুরআন বানাইছেন। আলেম বানানোর কারণে আজকে আল্লাহ পাক তাদের এত সম্মান দান করেছেন। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, মনে করিও না ভাই দুনিয়াতে এদেরকে বাঁকা নজরে তাকাও রে বাবা। তলেব আলেম দেখলে, মাদ্রাসার শিক্ষক দেখলে তুমি বাঁকা নজরে তাকাও। এরে আল্লাহর গোলাম, মরণের পরে বুঝবি রে বাবা আলেমের কেমন দাম, আলেমের মা বাবার কেমন সম্মান, মরণের পর কবরে বুঝবি। আল্লাহ তাআলা যখন নবীদের সুপারিশ করার অনুমতি দিবেন, এক করে নবীরা সুপারিশ করতে করতে আল্লাহ পাক এবার আলেম উলামাদেরকে বলবেন তোমরাও সুপারিশ করো। এ হাফেজে কুরআন, সুপারিশ করে তোমার মা বাবার জান্নাতে নিয়ে যাও, তোমার আত্মীয় স্বজনরে জান্নাতে নিয়ে যাও। দুনিয়াতে বুঝো নাই, পরকালে বুঝবা হাফেজে কুরআনের কত দাম। তাহলে এক নম্বর ইলমের ফজিলত ছিল, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১। দুই নম্বর ফজিলত, ইলম অর্জন ঈর্ষণীয় আমল। ইলম অর্জন ঈর্ষণীয় আমল, সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৩। হিংসা করা জায়েজ নাই, তবে দুই জায়গায় হিংসা করা বৈধ, দুই জায়গায় হিংসা করা জায়েজ। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। আল্লাহর নবী বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, কোন জায়গায় হিংসা করা জায়েজ নাই,
তবে দুই জায়গায় হিংসা করা জায়েজ আছে রে বাবা। আগে আমি বলি হিংসা কেমন খারাপ জিনিস জানো? আল্লাহর নবী রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, হিংসা কেমন জঘন্য জানো? জানো? আজকে দুনিয়ার মধ্যে তুমি হিংসা করো রে বাবা। ভাই ভাইরে দেখে হিংসা করে। একজনে 10 তলা বিল্ডিং এর মালিক, আমি কিভাবে 11 তলা বিল্ডিং এর মালিক হব? আমার হিংসা। এক দোকানে বেচা কিনা বেশি হয়, এক দোকানে বেচা কিনা নাই বললেই চলে। আমার দোকানে কেন বেচা কিনা নাই? অন্যের দোকানে এত বেচা কিনা কেন? সেখানে হিংসা। এরে বাবা, হিংসা এমন খারাপ জিনিস। নবী বলেন, হিংসা করলে মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়। আগুনে যেমন শুকনো কাঠ দিলে শুকনো কাঠের যেমন অস্তিত্ব থাকে না, শুকনো কাঠকে যেমন আগুন জ্বালাইয়া দেয়। আল্লাহর নবী বলেন, যার অন্তরে হিংসা আছে, যার অন্তরে হিংসার অনল আছে, ওই বান্দা তাহাজ্জুদ পড়বে কোনো লাভ নাই, ইশরাক পড়বে কোনো লাভ নাই, আওয়াবিন পড়বে কোনো লাভ নাই। এরে আল্লাহর গোলাম, অন্তরের কানটা লাগাইয়া শুনো রে যুবক, দিলটারে নরম করে দাও, অন্তরটারে নরম করে দাও রে বাবা। হিংসা অন্তর থেকে বের করে নাও রে বাবা, কারণ হিংসার মতো খারাপ জিনিস আর কিছুই হতে পারে না রে বাবা। তারপরও নবীজি বললেন, দুই জায়গায় হিংসা করা বৈধ, হিংসা করা জায়েজ। লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। হে বান্দা, কোন বান্দা যদি দুই জায়গায় হিংসা করে, তার আমলগুলো নষ্ট হবে না, নষ্ট হবে না, আমল বরবাদ হবে না। 1 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালা ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, সম্পদ দান করার পর আমার আল্লাহ ওই সম্পদগুলোকে আবার হালাল পন্থায় ব্যয় করার সামর্থ্য দিয়েছেন। ওই ব্যক্তিকে দেখে হিংসা করা জায়েজ, ওই ব্যক্তিকে দেখে হিংসা করা যাবে। আল্লাহ গো, আপনি যদি আমারও সম্পদ দিতা, আমাকেও যদি সম্পদের মালিক বানাইতা, আমিও দিনের পথে ব্যয় করতাম। ও আল্লাহ, তোমার ঘর মসজিদ, তোমার নবীর ঘর মাদ্রাসায় আমিও সহযোগিতা করতাম রে আল্লাহ, আমিও দান করতাম, আমিও আমার সম্পদগুলো ব্যয় করতাম। এই লোকটাকে দেখে হিংসা করা বৈধ, জায়েজ আছে। 2 নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন, ফাহুয়া ইয়াকদি বিহা, এই জ্ঞানের মাধ্যমে বিচার ফয়সালা করেন, বিচারের সালিশ করেন রে বাবা। আল্লাহ পাক সূরা সাদের 26 নম্বর আয়াতে তার পয়গম্বর দাউদ নবীরে জানায় দেয়, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। ও আমার কলিজার দাউদ আলাইহিস সালাম, ও আমার পয়গম্বর দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। ও নবী আমার, আমি আল্লাহ
আপনাকে পৃথিবীতে ক্ষমতা দান করেছি, আমি আল্লাহ পৃথিবীতে আপনাকে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, ও আমার কলিজার দাউদ, আপনি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। বিল হক কি সত্যের ভিত্তিতে মানুষের মাঝে বিচার যখন করবেন, যেটা অন্যায় সেটা অন্যায় মনে করবেন, আর যেটা হক সেটা হক মনে করবেন। ঘুষের টাকা খাইয়ে আপনি বিচারের পাল্লা উলট পালট করবেন না, অন্যায়ের পক্ষে রায় দিবেন না, অসহায় মানুষের পক্ষে আপনি রায় দিবেন না। ও নবী আমার, অসহায় মানুষের বিপক্ষে রায় দিবেন না। যেখানে সত্য আপনি সেখানে রায় দিবেন, যেখানে মিথ্যা সেখানে কোনো সম্পর্ক নাই। অন্যের ছেলের বেলা যেই বিচার ফয়সালা করবেন, ও নবী দাউদ নিজের ছেলের বেলাও সেই বিচার করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তবে নবী দাউদ সাবধান, নিজের মন চাহে জিন্দেগি মন মতো কোনো বিচার ফয়সালা করবেন না, মন মতো কোনো বিচার করবেন না। নবী আমার, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনি নিজের মন মতো বিচার ফয়সালা করেন, আপনি যদি নিজের মন মতো বিচার করেন, তাহলে আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন। ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ, আর যেই বান্দা আল্লাহর পথ থেকে সরে যায়, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। ও নবী আমার, যদি আল্লাহর পথ থেকে সরে যান, নিজের মন মতো বিচার ফয়সালা করেন, তাহলে আমার আল্লাহ তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছেন কিয়ামত দিবসকে ভুলে যাওয়ার কারণে। কারণ বান্দা তো জানে না রাতের বেলা যখন ঘুমায় সকালবেলা জাগ্রত হতে পারবো কিনা বড় ভাই, রাতের বেলা ঘুমাইলে সকালে আমার রূহটা ফিরে আসবে কিনা বড় ভাই। বান্দা দুনিয়াতে যে অহংকারী করো, এই অহংকারী আর কতদিন করবি রে ভাই? কারণ অহংকার আমার আল্লাহর চাদর। আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানা দেয়, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারে ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানা দেয়, ও দুনিয়ার গোলাম, ও আমার কলিজার যুবক, আমার বৃদ্ধ বাবাজি, পদ্মার আলারের আম্মা জানেরা গ, অন্তরের কানটা লাগাইয়া শুনেন রে মা। হতে পারে এই বয়ানটা আমার আখেরি বয়ান হয়ে যাবে, আর জীবনে বয়ান পাবো না রে মা। এই বয়ানটা যদি আমার আখেরি বয়ান হয়ে যায়, অন্ধকার কবরে যাব, কি নিয়ে যাব একটু চিন্তা করা দরকার। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ অহংকার করবি না, অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর সম্মান আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। যারা আমার অহংকার নিয়ে টানাটানি করবে, আমার চাদর নিয়ে টানাটানি করবে, এক কথা যারা অহংকারী করবে, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে পাঠা দিব। আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত হারাম করে দিলাম, ওই বান্দার জন্য জাহান্নাম বরাদ্দ। এরে আল্লাহর গোলাম, অন্তরের কানটা লাগাইয়া শুনিন, আল্লাহ তাআলা তার পয়গম্বর দাউদ নবীকে জানা দিলেন, নবী আমার, আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছে,
মানুষের আপনি বিচার করবেন, ন্যায় বিচার করবেন। আপনাকে আমি দুনিয়ার মানুষের উপরে জুলুম করার জন্য পাঠাই নাই। ও নবী আমার, আপনি মানুষের সাথে জুলুম করবেন না, সত্যের ভিত্তিতে রায় প্রদান করবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনি আল্লাহর পথ থেকে সরে যাবেন। আর যারা আল্লাহর পথ থেকে সরে যায় তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। এজন্য নবী বললেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2 নাম্বার শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহর নবী বলেন, ও হিকমত দ্বারা তুমি বিচার ফয়সালা করবে এবং তুমি যেই জ্ঞান অর্জন করেছো ওই জ্ঞান তুমি মানুষের কাছে পৌঁছায়া দিবে। তাহলে 2 শ্রেণীর মানুষের সাথে হিংসা করা বৈধ, 2 শ্রেণীর মানুষের সাথে হিংসা করা জায়েজ। 1 নাম্বার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন এবং সেই সম্পদকে সঠিক কাজে ব্যবহার করার শক্তিও দিয়েছেন। আমাদের মধ্যে তো অনেক মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমরা কি আদৌ পর্যন্ত সেই সম্পদকে ভালো জায়গায় ব্যবহার করতে পেরেছি? পারি নাই। এজন্য সম্পদ আল্লাহ যাকে দিয়েছেন, সম্পদটা আল্লাহর নেয়ামত, সম্পদটা সঠিক জায়গায় ব্যবহার করা এটা আল্লাহর আরো বড় নেয়ামত। আল্লাহ আমাদের 2 শ্রেণীর মানুষ দান করেছেন। 1 শ্রেণীর মানুষকে সম্পদ দিছে, সঠিক কাজে ব্যবহার করার আল্লাহ পাক অনুমতি দেয় নাই, মানে অনুমতি দেয় নাই মানে তারা করে না। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্পদও দিছে, আবার সঠিক কাজে ব্যবহার করার অনুমতিও দিয়েছে। যেমন কোন মানুষের সম্পদ আছে, তারা আল্লাহর রাস্তায় দান করে, মাদ্রাসায় দান করে, মাদ্রাসার ভবনের কাজ করে, মাদ্রাসার বিল্ডিং এর কাজে সহযোগিতা করে, মসজিদের কাজে সহযোগিতা করে। আরেক শ্রেণীর মানুষ, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন কিন্তু সেই সম্পদ মাদ্রাসায় দান করে না, মসজিদে দান, ঠিক কাজে ব্যবহার করা এটা হলো সবচাইতে বড় ব্যাপার। আর 2 শ্রেণীর মানুষ, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। 2 নাম্বার শ্রেণীর মানুষ, আল্লাহ তাআলা যাকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞান দ্বারা সে মানুষের বিচারের কাজ করেন, এলাকার বিচারের কাজ করেন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এক কথা প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেন এবং এই দায়িত্বটা যদি সঠিকভাবে ব্যবহার করে, পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, ও নবী দাউদ, এই মানুষ, নবী দাউদ, আপনি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, খলিফা হয়ে, জনগণের চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে যদি আপনিও মানুষের সেবা করতে পারেন, হকটা হক বুঝেন, হালালটা হালাল বুঝেন, হারামটা হারাম বুঝেন, তাহলে আপনিও পয়গম্বর দাউদের অনুসরণ করলেন। আল্লাহ পাক আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এমন টাইমে গেল কারেন্টটা। নবীর সাহাবী আমাকে সেই হাদিসটা জানায় দেন। এবার নবীর সাহাবী আবু দারদা বলেন, সাহাবী মদিনা থেকে দামেস্কে আসছো, তুমি কি ব্যবসার জন্য আসছো নাকি বলো? তুমি কি অন্য কোনো কাজে আসছো নাকি বলো? হে সাহাবী, এত দূর পথ অতিক্রম করে তুমি কেন আসলা? এবার সাহাবীর প্রশ্নের জবাবে লোকটা বললেন, মা জিতু লিহাজাতিন, না, আমি কোনো ব্যবসার জন্য আসি নাই, আমি আমার ব্যক্তিগত প্রয়োজনের কাজেও আসি নাই। নবীর সাহাবী আবু দারদা, জানো আমি কেবলমাত্র শুধুমাত্র নবীজির একটা হাদিস শোনার জন্য আপনার কাছে আসলাম। আমি জানি ওই হাদিসটা আপনি জানেন। এর এলাকার ভাই, আপনারা তো আপনাদের সন্তানদেরকে একটু দূরে ভর্তি করাইতে চান না। আপনাদের মনে বড় ভয়, আমার একটাই সন্তান মাদ্রাসায় কেমনে থাকবে,
আমি বাবা মা এত কষ্ট করে কেমনে থাকবো, একটাই আমার সন্তান মাদ্রাসায় কিভাবে জীবন কাটাবে। আর এদিকে তাকাইয়া দেখেন 1267 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া মাত্র একটা হাদিস শিখার জন্য হাজির। এবার সাহাবী বললেন, মাজি তুলি হাজাতেন, আমি কোনো প্রয়োজনে আসি নাই, আমি আমার ব্যক্তিগত কোনো কাজেও আসি নাই। এবার সাহাবী বললেন, فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আমার নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে সামান্য পথ অতিক্রম করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। কোন বান্দা যদি ইলম তলব করার জন্য মাদ্রাসায় যায়, যতক্ষণ পর্যন্ত ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত আমার মাওলার জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। এজন্য নবী বললেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিনাল জান্নাহ মিন তুরুকিল জান্নাহ। এ আল্লাহর বান্দারা, মাদ্রাসায় যাওয়ার পথ সামান্য পথ যদি অতিক্রম করো, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে যায়। শুধু তাই নয় রে বাবা, আজকে যে আলেম দেখলে তোমার অ্যালার্জি চুলকানি হয়, আলেম দেখলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে তোমার অবজ্ঞা চলে আসে রে বাবা, এদের কত সম্মান জানো, এদের কত ইজ্জত জানো রে বাবা। এদের সম্মান সম্পর্কে আমার নবী বললেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলমি। এ দুনিয়ার গোলাম শুনো, ও আলেম বিদ্বেষীরা শুনে নাও, যারা আলেমদের দেখতে পারো না রে বাবা, আলেমদের যারা বাঁকা নজরে তাকাও, আলেমদের দিকে যারা অবজ্ঞার নজরে তাকাও, এদের কেমন সম্মান নবী আমার দিয়েছেন দেখেন। আমার আল্লাহ এদের কেমন সম্মান দান করেছেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আমার আল্লাহর আদেশ, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটেন, আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার তালিবুল ইলম রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে চলতেছে রে বাবা, আমার তালিবুল ইলমের পাউটা যেন মাটিতে পড়ে না যায়, তোমার ডানাটা বিছাইয়া দাও, তোমার পাকা বিছাইয়া দাও, আমার তালিবুল ইলম যেন মাটিতে হেঁটে না যায়, আমার তালিবুল ইলম যেন তোমার ডানায় পা দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা তোমরা তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও, আর আমার মেহমান আরশে আজিমের মেহমান তালিবুল ইলম যেন মাটিতে পা দিয়ে হেঁটে না যায়, তোমাদের ডানার উপরে যেন তাদের পা পড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আসমান আর জমিনে যাহা কিছু আছে, আসমান জমিনে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, আসমান জমিনের নিচে যাহা আছে, এই তালিবুল ইলমের জন্য মাগফিরাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করেন। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের মাছ
গর্তের পিপিলিকারাও আলেমদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আলেমদেরকে আপনি হেফাজত করেন, আলেমদেরকে সহি সালামতে রাখিন। এরে আল্লাহর গোলাম, আলেমের এত সম্মান, হাফেজে কুরআনের এত সম্মান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, এ হাফেজে কুরআন ইকরা, তোমরা পড়ো, ওয়ারতাকি, উপরে চড়ো, পড়ো আর উপরে চড়ো। পড়তে পড়তে তোমার কুরআনের তিলাওয়াত, তোমার কুরআনের আয়াত যেখানে শেষ হবে সেখানে তোমার স্থান। কুরআনের আয়াতগুলো তিলাওয়াত করো, যতগুলো আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন অত তালা বিল্ডিং এর মালিক জান্নাতে বানায়া দিবেন। এরে আল্লাহর গোলাম, আজকে তো দুনিয়াতে বাড়ি করার টাকা নাই, ঘর করার টাকা নাই, কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে আল্লাহ এত পাওয়ার দান করবেন, হাফেজে কুরআনকে আল্লাহ এত পাওয়ার দান করবেন। আল্লাহর নবী বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার সেখানেই শেষ, যেখানে আয়াত শেষ হবে সেখানেই তোমার ঠিকানা। ওয়াল হিদানু ফি জাওফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। শুধু তাই নয় রে বাবা, কলিজার যুবক, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামার লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী বলেন, একজন আলেমের ফজিলত আবেদের থেকে কত বেশি, কত বেশি, কত বেশি। বলে সারা জীবন যদি চিল্লা লাগায় দাও, সারা জীবন চিল্লাও যদি দিয়া দাও, একজন আলেমের একটা ইলমের কাছেও তুমি আসতে পারবা না রে বাবা। আলেমের ফজিলত আবেদের থেকে কেমন জানো? ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমরি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। চন্দ্রের ফজিলত যেমন সমস্ত তারকারাজির থেকে বেশি, একজন আলেমের ফজিলত হাজারো আবেদের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। কারণ আবেদ তো আলেম না, মাসালা মাসাইল কিছুই জানে না। একজন বড় আবিদ 40 বছর নাকের মধ্যে, এক নাকের মধ্যে গোবর ঢুকাইয়া রাখলেন। আল্লাহর বান্দা আবেদ মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার 2টা নাকের ছিদ্র, আলহামদুলিল্লাহ এক নাক দিয়ে তো বাতাস নিতে পারে, 2টা নাকের ছিদ্রের তো আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা আবেদ অজ্ঞতাবশত এক নাকের ভিতরে গোবর ঢুকা দেয়, আর পাহাড়ের ভিতরে গিয়া 40 বছর ইবাদত করল রে বাবা। 40 বছর ইবাদত করার পর আল্লাহর বান্দা যখন বললেন, আল্লাহর শুকর, আমার 2 নাকের ছিদ্রের ভিতরে এক নাক দিয়া নিঃশ্বাস নেই, আর একটা নাকের ভিতরে গোবর ঢুকা দিছি। আল্লাহর বান্দা আলেম বলেন, রে বাবা কত বছর ধরে তুমি এই আমল করো? আল্লাহর বান্দা আবেদ বলেন 40 বছর। এবার আলেম, তার ভিতরে তো কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, মাসালা মাসাইলের জ্ঞান আছে। আল্লাহর বান্দা আলেম বলেন, ও ভাই আবিদ, কিছু মনে করবেন না, আপনি যতদিন ধরে একটা নাকের ছিদ্রের ভিতরে গোবর ঢুকাইছেন, যতদিন নামাজ পড়ছো, মানে 40 বছর, 40 বছরের ইবাদত, তোমার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। তাহলে আবেদের চাইতে আলেমের মূল্য তো এজন্য বেশি, কারণ আবেদ তো আর মাসালা মাসাইল জানে না, আর আলেম তো সব কিছু জানে।
শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামা একরাম কেমন জানা? আল্লাহর নবী বলেন আমি নবী তো আর দুনিয়ার জমিনে আসবো না রে বাবা, কোন নবী আর দুনিয়ার জমিনে আসবে না। আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি নবী সবার শেষ নবী, আমি নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। তবে আমি নবীর রেখে যাওয়া সম্পদ, আমি নবীর রেখে যাওয়া আমানতগুলো দুনিয়ার কোনো ডাক্তারকে দেই নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে দিলাম না, দুনিয়ার কোনো গবেষক আর্টিস্ট, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকরে দিলাম না। আমার রেখে যাওয়া সম্পদগুলো উলামা একরামদের হাতে সুপর্দ করলাম। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবী আলাইহিমুস সালাম তাদের প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন দিনার দিরহাম টাকা পয়সা স্বর্ণ চাঁদি রেখে যায় নাই। এরে আল্লাহর গোলাম, আমার নবী উম্মতের জন্য, উলামা একরামের জন্য ইলম রেখে গেছেন, কোরআনের জ্ঞান রেখে গেছেন। এই কোরআনের জ্ঞান উলামা একরাম কোরআনের জ্ঞান অর্জন করবা, নবীর রেখে যাওয়া সম্পদগুলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিবা। আল্লাহর নবী বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে কোনো বাণী যদি তোমার কাছে পৌঁছা যায়, তুমি সেই বাণীগুলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দাও। এরে নবীর উম্মত, এজন্য বলি ভাই, আলেম উলামাদেরকে বাঁকা নজরে দেখবেন না, এরা বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ আল্লাহর জমিনে আর কিছুই নাই। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ পাক ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম করবেন না, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত করবেন না। এরে আল্লাহর গোলাম, আমার কলিজার যুবক ভাই, এজন্য প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ বানায় দাও। মনে করিয়েন না এলাকার একজন দুইজন আলেমে হয়ে যাবে, না রে বাবা না। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলেম বানাও, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ বানায় দাও। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলেম যদি বানাও, তাহলে ওই এলাকাটা মদ জুয়া আরো যত খেলা আছে এগুলো থেকে মুক্ত থাকবে রে বাবা। শিরক আর বিদআত থেকে এলাকা মুক্ত হয়ে যাবে। আলেম বানাও। চট্টগ্রামে দেখেছি দুই ভাই, এক ভাই মাদ্রাসায় আর এক ভাই বাংলা লেখাপড়া করে। এরে আল্লাহর গোলাম, এজন্য বলি রে ভাই, আলেমের মা বাবা হইয়া কবরে যাও, আল্লাহ পাক তোমার কবর জান্নাতের বাগান বানায়া দিবেন। তাহলে আজকে যে আলোচনাটা করলাম ইলমের ফজিলত সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম তৌহিদি জনতা, এতক্ষণ ধরে আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা মুশাররফ হোসেন আল হাবিবি, খতিব ও ইমাম ভুইসলটি হরিপুর ঠাকুরগাঁও। এখন এশার আজান হবে। এশার আজানের পরে আশা করা যায়। এবার আসেন 3 নাম্বার, ইলমের পথে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। বলেন 3 নাম্বার কি? ইলমের পথে জান্নাতের রাস্তা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3। আশা করা যায়। এবার আসেন 3 নাম্বার, ইলমের পথে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। বলেন 3 নাম্বার কি? ইলমের পথে জান্নাতের রাস্তা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3।